আমার সকল ইউটিউবের বন্ধুদেরকে জানাই শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা। আজকে আমি চলে এসেছি নতুন দুর্গাপুজোর প্রথম একটা টিউটোরিয়াল নিয়ে। এখন চারিদিকে দুর্গাপুজোর টিউটোরিয়াল মানেই দেখবে লাল পাড়ে সাদা শাড়ি কমন, মানে সেই ট্র্যাডিশনাল ব্যাপার। তো প্রথম টিউটোরিয়ালটা আমি সেটা দিয়ে শুরু করছি না। আমি এখানে যারা একটুখানি অফবিট সাজতে পছন্দ করো আমার মতন, আমি একটুখানি স্মোকি আইজ এবং একটু সিলভার, একটু অক্সিডাইজ জুয়েলারি, জাঙ্ক জুয়েলারি, আই রিয়েলি লাভ দ্যাট। তাই জন্য আজকের এই লুকটা তাদের জন্য ক্রিয়েট করেছি। কোনো কালার, নিউট্রাল কালার রেখে ক্রিয়েট করার চেষ্টা করেছি তাদের জন্য যারা আমার মতন সাজুগুজু করতে ভালোবাসো। তো চলো দেখে নিই আজকের মেকআপ টিউটোরিয়ালটা। সো অ্যাজ ইউজুয়াল আমি যেমন বলি যে স্কিনকে হাইড্রেটেড রাখা খুব জরুরি, তাই জন্য আমি এখানে একটা ফেশিয়াল অয়েল ইউজ করছি। এটা তোমার প্রাইমারেরও কাজ করবে এবং স্কিনকে হাইড্রেটেডও রাখবে অনেকক্ষণ। কেন, যেহেতু পুজোর সময়, তাই জন্য অনেকক্ষণের প্যান্ডেল হপিং, চারিদিকে ঘোরাফেরা, সুতরাং স্কিন ময়শ্চারাইজ থাকাটা খুব জরুরি। নাহলে মেকআপটা কিন্তু কেকি হয়ে যাবে এবং ড্রাই হয়ে যাবে, মেকআপ ফেটে যেতে পারে, দেখতে বিচ্ছিরি লাগতে পারে। এরপরে আইব্রো ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। কেন, আইব্রো মেয়েদের মুখের পুরো লুকটাই চেঞ্জ করে দেয়। তাই আমি আইব্রোটা ফিল করে নেবো একটা ডার্ক ব্রাউন শেডের আইব্রো পেন্সিল দিয়ে। ব্ল্যাক অ্যাভয়েড করবে, ডার্ক ব্রাউন ইউজ করার চেষ্টা করবে, এটা ন্যাচারাল ফিনিশ দেয়। দেন আমার আইব্রোটা ফিল করা হয়ে গেছে। এরপর আমি কনসিলার দিয়ে আমার আইব্রোটাকে ড্র করে নেবো এবং পারফেক্ট করে নেবো। যে যে জায়গায় একটুখানি সমস্যা হয়েছে সেই জায়গাগুলো কনসিলার দিয়ে ঢাকা পড়ে যাবে। তো এরকম একটা কনসিলার ব্রাশের মাধ্যমে আমি আইব্রোটাকে সুন্দর করে হাইলাইট এবং পারফেক্ট করে নেবো। এরপর একটা ছোট্ট বিউটি ব্লেন্ডার দিয়ে আমি আমার আইলিড এবং যে সমস্ত জায়গায় আমি কনসিলারটা অ্যাপ্লাই করেছিলাম ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পরে অবশ্যই বিউটি ব্লেন্ডারটা ড্যাম্প হওয়া যায়। এবারে আমি দুটো ফাউন্ডেশন মিক্স করে এখানে ইউজ করছি। একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন ইউজ করছি, যেহেতু মানে ফুল কাভারেজ ফাউন্ডেশন ইউজ করার ক্ষেত্রে তোমার কোনো কনসিলার কোনো কিছু দরকার পড়বে না। একটা ব্লেন্ডিং ব্রাশের মাধ্যমে ভালো করে ব্লেন্ড করে নেবো আমার সম্পূর্ণ মুখ, গলা এবং কানে। কোনো অংশ বাদ দেবে না, মানে কানটা অবশ্যই ভুলবে না, নাহলে দেখতে খুব আনরিয়েল লাগে। কারণ মুখের একটা কালার, তারপরে কানের কালারটা বা গলার কালারটা আলাদা হয়ে যায়। এরপর আমি কন্ট্যুরিং করব। আমি যেহেতু এখানে ফুল কাভারেজ ফাউন্ডেশন ইউজ করেছি, তাই জন্য কোনো কালার কারেক্টার বা কনসিলার ইউজ করছি না আজকে, জাস্ট কন্ট্যুরিং করব। দেখো ফেসটাকে, মানে যেহেতু একটা সিলভারের সাথে অন্যরকম লুক, তো এই কন্ট্যুরটাকে বা আমি ব্রঞ্জার ইউজ করব, তো সুতরাং সেই ক্ষেত্রে কোনো ব্লাশ বা কোনো কালার আমি এখানে ইউজ করছি না, বা ভীষণ হাইলাইট ওরকম নয়। আমি বিশেষ করে ডার্ক শেডের দিকের মেকআপ ইউজ করার চেষ্টা করেছি। এবারে আমি সেটিং পাউডার দিয়ে আমার যে সমস্ত টি জোনে মোটামুটি প্রবলেম দেখা দেয় সেই সমস্ত জায়গাগুলোতে একটু সেট করে নেবো। তোমরাও একটা সেটিং পাউডার দিয়ে সেট করে নেবে অবশ্যই। এরপরে যাবো আমি আমার আই মেকআপের ক্ষেত্রে আমি এখানে একটা ব্ল্যাক কালারের আই শ্যাডো নিয়ে একটা ব্রাশের মাধ্যমে আমি জাস্ট আগে আইলাইনারের মতন ড্র করে নেব। তারপর এটাকে আমি একটু স্মাজার দিয়ে একটু স্মাজ করে নেব। উপর নিচ উভয় দিকেই আমি এটা করব। তুমি চাইলে তোমার পছন্দের যে কোনো আই লুক ক্রিয়েট করতে পারো, বাট আমি এখানে জাস্ট স্মাচ করে নেবো এই কারণে যাতে কোনো হার্শ লাইন না থাকে, তাহলে দেখতে ভালো লাগে। এর তোমার জাস্ট স্মোকি ঠিক নয়, জাস্ট হার্শ লাইন মানে কোনো রকমের কোনো লাইনটাকে অ্যাভয়েড করার জন্য একটু স্মাচ করে নেবো। এরপরে সিলভার কালার দিয়ে আমি কর্নারটাকে একটু হাইলাইট করবো। নাও আমি ব্রঞ্জার ইউজ করবো। আমি যেমন বললাম এর আগে, আমি কোনো ব্লাশার ইউজ করছি না, কোনো কালার রাখছি না, একদম সিম্পল সাদামাটা বাট অ্যাট্রাকটিভ একটা লুক দেওয়ার চেষ্টা করছি। ব্রঞ্জার ইউজ করলে কখনোই ব্লাশার ইউজ করবে না। লিপস্টিকের ক্ষেত্রে আমি দুটো লিপ শেড মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করছি, এর ফলে একটা খুব সুন্দর নিউট্রাল শেড দেবে। এরপরে আমি লিপস দুটো ইউজ করে, একটা পিঙ্ক আর একটা ডার্ক ব্রাউন, দুটোই একসাথে ইউজ করার পরে আমি ফেশিয়াল অয়েলটাকে ইউজ করব একটু গ্লসি ভাব দেওয়ার জন্য এবং হাইড্রেটেড রাখার জন্য। চলো দেখে নিই ফাইনাল লুকটা। আই এম ডান। তো দেখতেই পাচ্ছি এটা কমপ্লিট লুক। আর একটা ছোট্ট বিন্দি, অ্যান্ড এটা আমার সবথেকে প্রিয় বিন্দি, মানে টিপ আর কি। এই কারণে, কেন, এটা আমার একটা খুব কিউট লাইক মানে ভাইজি আমাকে দিয়েছে, মানে ওর ভীষণ প্রিয় পছন্দের টিপটা আমাকে দিয়েছে, মানে এটা আমার কাছে ভীষণ যত্ন করে রাখা। শ্রীজা, তোর টিপটা আমি সত্যিই পড়েছি। সুতরাং ভিডিওটা ভালো লাগলে এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আজকের জন্য এখানেই টাটা, বাই বাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত বাই বাই।